যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো, তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না। কারণ ওনার একটা পয়সাও ছিল না, সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো, আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কি আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে, চিন্তা করিও না, আমার রসুল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হইছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখেরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তসবিহ পড়ে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা, আল্লাহ জানে, নবী জানে। কথা কোন না ঠিক কিনা? আগলা তুই করতে আইছো, সব জায়গায় থাকে। ও সব জায়গায় থাকে, যতগুলি মাহফিলে আসছি ওর সামনে পাওয়া যায়, তাকবীর দিবেই সে। আল্লাহু আকবার। চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না। এই ধরনের কোন বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার। চোখ দিছে কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। সবই আল্লাহ। আল্লাহ পরীক্ষা। চোখ নেই, দিল আছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হবে, মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলি কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন, আপনি ভাবতে পারবেন। এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা, জান্নাতে যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, হাসরের মালিকানার লিজ আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছে। বলে হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম, আপনি শাফিউল মুজনিবিন, আপনাকে ইজারা দিয়ে দিলাম, আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনাকে ইজারা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা? হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন নি আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার, মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়, তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শাফিউল মুজনিবিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী। রাসূল বলছেন আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। আমাদের দেশে একদল আছে, কেউ নবীজি শাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই।
অনেক আছে আবার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেটায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানার, বেটাই জানে। তার মানে বোঝা গেল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নাই। জোরে বলেন আছে? নাই নাই নাই, ইশকে রাসূল। সোনাহারাবাসী মনোযোগ দিবেন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী। মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইয়াহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করত না, সেই জমানার মুসলমান দাড়ি চাচত না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইত না। সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে লাখ মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণায় একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান, মিথ্যুক, এই মারজানার সন্তান, মিথ্যুকের বেটা, মিথ্যুক, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইন কে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নূর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মারজানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ইমানদার কয়জন? এই যে বুঝে গেছেন আপনি, একসাথে বলেন কয়জন? বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা পড়নেওয়ালা, কিন্তু পাক্কা ইমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ঈমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে সেবা চলনিস চনে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচলনিস চলে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো তিনি আমাদের নবী। কবি বলতেছেন আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো দেখো মহাশূন্যে নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে ভেসে যে বেড়ায় এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে হলেন কেন জোরে বলেন। আমার রসুলের কারণে তামাম সৃষ্টি মারহাবা বলবেন না। আমার রসুলের কারণে তামাম সৃষ্টি কারণ রহমাতুল লিল আলামিন আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না গাছের জায়গা গাছ থাকবে না পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না আসমানের জায়গা আসমান থাকবে না জমিনের জায়গা জমিন থাকবে না সূর্যের জায়গা সূর্য থাকবে না চাঁদের জায়গা চাঁদ থাকবে না নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না এই বায়ুমণ্ডলে বাতাস হবে না সূর্যের আলো বিচ্ছুরিত হবে না শস্য হবে না জমিনে শস্য হবে না গাছে ফল হবে না নদীতে মাছ হবে না সাগরের ঢেউ আসবে না নদীর কলতান শব্দ বের হবে না শুধুমাত্র রহমাতুল লিল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত এজন্য আমার রাসূল না হলে সব শেষ হয়ে যাইত আমার নবীর কারণে জগৎ নবীর কারণে আসমান নবীর কারণে জমিন নবীর কারণে জগৎ নবীর কারণে ইহকাল পরকাল অতএব আমার রাসূল যেখানে সব আছে সেখানে আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন অতএব শুনে রাখো মনে রাখো আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই উম্মতের আর কোনো উপায় নাই অতএব রাসূল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায় নবী রাজি হইলে আল্লাহ রাজি হয় নবী খুশি হইলে আল্লাহ খুশি হয় নবীর দল হলে আল্লাহর দল হয় নবীর মত হলে আল্লাহর মত হয় নবীর পথ হলে আল্লাহর পথ হয় নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয় নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয় নবীর দল করলে আল্লাহর দল হয় নবীর মতে আল্লাহর মত হয় নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায় নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায় নবীর দুরূদ হইলে আল্লাহর শান হয়ে যায় রাসূলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয় নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয় কথা কোন ঠিক কিনা হিসাব সহজ এখন যে বুঝে না তার বুঝের দোষ ওর কপালের দোষ যে বুঝে না তার কপালের দোষ যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ বলার দায়িত্ব আমার দাওয়াতের দায়িত্ব আমাদের পৃথিবীতে ভালো মন্দ সব আছে বীজ বহুজ আছে হিন্দু সেও বুঝে বৌদ্ধ সেও বুঝে নাসারা সেও বুঝে ইহুদি সেও বুঝে জৈন শিখ যারা অন্য অন্য ধর্মের আছে মাজুসি সব তারাও বুঝে আরো বহু ধর্ম পৃথিবীতে আছে হাজার হাজার ৩,৫০০ ধর্ম আছে ৩,৫০০ একটা দুইটা না ৩,৫০০ হাজার হাজার ভাষা আছে ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা একসাথে কেমন আল্লাহু আকবার কত হাজার ভাষা আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা মায়ানমারে বহু ভাষা চীনে যায় আরো ভাষা যত যাবেন ভাষায় চেঞ্জ 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 ভাষার পর ভাষা ভাষার পর ভাষা ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে সব ধর্ম মিথ্যা একটাই আল্লাহর মনোনীত সেটা আমাদের রাসূলের দেওয়া ইসলাম 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 এটাই একমাত্র নাজাতের রাস্তা আমার রাসূলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না বেঠিক আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু
আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হলো। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল মানুষকে দেখার জন্য, যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেই দিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে। হারামাসি পাটিয়ার মুসলমান, ইতিহাস অনেক বড় লম্বা। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলি আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আছে সনহারাতে? 100 বছর বয়সী কেউ আছে? নাই। যদি থেকেও তাহলে 1-2 জন হইলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে 100 বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? মাটির নিচে। 100 বছর আগে যারা ছিল আজকে সবাই কোথায়? মাটির নিচে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, 1 ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি ছি, আহা, ভাষায় প্রকাশ করার মতো না। সেদিন এক খবরে দেখলাম একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমি নিয়ে। হ্যাঁ, 1 হাত জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা 2 ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে। মামলা, জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছেন? মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি। আর এক বেটা রাস্তা বের হবে, 1 হাত রাস্তার জন্য 1 হাত জমি দেয় না। আছে না এরকম? 1 হাত জমি দেয় না। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবেরা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা, 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি, কত পাড়াপাড়ি, কারাকারি, মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিমকো, আরো বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনে 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, RSCSBS নাই, এসেতে নাই, কোনো রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠী জ্ঞাতের নামও নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক
তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা। আর একটা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশিও হবে না, কমও হবে না। কথা কর না কেন? বেশিও নাই, অনুরোধ করব জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবেন। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে নেবেন। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকার কোন দরকার নাই, নিজেরা বসে মীমাংসা করে নেবেন। বাইরে তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চাই তা আমার এতটুক দে না, তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে, নিজেরা মিলমিশ করে নেবেন। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা জন্য বাজেট হয়েছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়। এগুলিতে হাত দিবেন না, আরেকজনেরটা নিবেন না। আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমার দেও তুমি। কারোটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন গে সাথা, এই রাজনীতি আমি কোনোদিনও করি না, এগুলোর ভিতরে আমি নাই। বলে হুজুর কেন নাই? কারণ আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর। ডর করে মাঝে মধ্যে যে এটা যে করবো, কয়দিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে আমি নিজেও জানি না। কি কথা কর না, পায়জামা খুলবে না লুঙ্গি চলে যাবে না পায়জামা চলে যাবে আমি নিজেও জানি না। তো যেমনি আছি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, ওলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। কারণ আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচা করে বলেন করেন। এই যে আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা কন নাকি? ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 হয়েছে থাক হয়েছে রে পাগলা, হাত দিস নে, সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? 71-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় অলি ছিল, সালতানাতের সময় অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, ব্রিটিশ আমলেও অলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনও আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই 100 বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে 100 বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো 4-5টা ডিভিশন, কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা কন না? ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হইতে পারে। কিন্তু ওলিদের জামাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা কন না?
কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য আমি এই দল করি। এমন কোনো দল করি না যে কয়দিন পরে লুঙ্গি থাকবে না, পায়জামা চলে যাবে না, জুব্বা চলে যাবে না, কোনটা চলে যাবে, ও ছাতার দরকার নেই। আমি হলো সূক্ষ্ম কাজের লোক, ঝামেলার দরকার নেই। এমন এক দল করি যে দলের জীবনে কোনোদিন ক্ষয় নাই। এটা কিয়ামতের মাঠেও কথা বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আসতে কোন কেন ডরান আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মেহেশরের মাঠেও কথা বলবে। কি কথা বল না কেন? এই দল কি শেষ হবে? কিয়ামতের ময়দানে এই দলের পরিচয় আছে। এগুলি আমাদের দরকার। কে ভাই আমার, আমি আপনাদেরকে হাজার কথা অল্প কথা দিয়ে বুঝাই দিচ্ছি, হাজার বছরের দলিল অল্প দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, এই জন্য এই দল কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কে কি বললো ওইগুলি দেখার সময় আমাদের নাই ভাই। বাইরে মানুষের নিন্দা মন্দ কে কি বলবে না বলবে। আপনারা রাস্তাঘাটে গেলে অনেকে আদর করে, জড়ায় ঘরায় ধরে, এই আপনার কি বলে চাটা খাওয়ায়, আবার অনেকেই দেখে কয় দূর বেদাতি। আবার অনেকে দেখে জড়ায় ঘরায় ধরে, ভাইজান হুজুর কেমন আছেন, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। সারা দেশে, সারা বাংলাদেশে যেখানে গেছি সেখানে, বিমানবন্দরে কন, বাথরুমে ঢুকছি, বাথরুমতে বেরোইয়া জড়াই ধরছে একজনে, হুজুর আপনার ওয়াজ শুনি। কি একটা জ্বালা, বেটা কেবল বাথরুম সেরে এসে অজু নাই গোসল নাই অমনি জড়াই ধরছে। মানে আমি সারাইতেও পারি না, শুটতেও পারি না। আমি কি বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? বলে গাড়ি চালাই। যাক মাশাআল্লাহ ভালো। মানে আমি কইতে পারতেছি না যে আপনি যে বাথরুম থেকে বেরিয়েছেন, অজু রুজু করেন, পরে জড়াই ধরেন, হুজুর প্রত্যেক দিন গাড়ি চালাই আর আপনার ওয়াজ শুনি। আপনার ফাইনে ফাইনে আজকে বাথরুমের সামনে কেমনে পাই না? আমি বললাম আপনি যেই জন্য ঢুকছেন আমিও সেই জন্য ঢুকছি। আপনার যে কাজ আমার সেই কাজ। এই জায়গায় সবারই আসতে হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিরাট বড় বিজ্ঞানী, অজ্ঞানী, পাগল ফাগল ছাগল, বড় জ্ঞানী গুণী, অর্থনীতিবিদ, সায়েন্টিস্ট, যাই বলেন, ধনী দরিদ্র, অভাবী মিসকিন, ক্ষুধার্ত ভিখারি, সব জায়গায় বাথরুমের ভিতরে ঢুকতে হয়। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ এমন পাওয়ারফুল, আপনারা সুন্দর বিছানার থেকে লইয়া আবার বাথরুমের ভিতরে বসাই দিছে যে বইয়ে থাক। আল্লাহ পারেনি? একসাথে কথা কর নাকি? আল্লাহ পারেনি? ব্রিটেনের যে রানী ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, মাথার ভিতরে একটা কোহিনূর ছিল, কোহিনূর 350 কোটি মার্কিন ডলার দাম। বাংলাদেশে কত হাজার কোটি টাকা হিসেব করে দেখেন কে যান। হিসাব করেন কে যান। একটা কোহিনূর কপালের মধ্যে থাকতো, রানী দ্বিতীয় এলিজাবেথ। আচ্ছা বলেন, এই বেটি কি বাথরুমে যাইতো না? তার মানে আল্লাহ তারে শ্রেষ্ঠ বিছানার থেকে নেওয়াইয়া শুয়াইয়া আবার নিকৃষ্ট জায়গায় নেওয়াইছে। এর অর্থ হলো আল্লাহ বুঝায় প্রত্যেকদিন, এ বান্দা সাবধান, তোরে ভালো জিনিস খাওয়াইতেও পারি, দুর্গন্ধ শুকাইতেও পারি। এখান থেকে শিখতে হবে আপনাকে। এই জন্য দুনিয়াতে কোনো তাকব্বুরি নেই, দুনিয়াতে কোনো তাকাব্বুরি, অহংকার যে করবে সে শেষ। কোনো তাকাব্বুরি, কোনো অহংকার। অহংকার কার? আল্লাহ। জোরে বলেন অহংকার কার? মাশাআল্লাহ। পরে 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা, আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই পথে আমল করার তৌফিক দিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে দায়ম কায়েম রাখুক, আমিন। বুঝি নাই হোসেন যে হোসেন ক্লিয়ার হয় হাসান হোসেনটা। ও না, অত দূর গেলে আজকে রাত শেষ হয়ে যাবে না। বলছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও মুখতাসার আলোচনা নিয়ে আসছি। 2টা সন্তান, তারাও শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। একটা পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় আসলেন, তেনাদেরকেও শহীদ করা হলো। তা আজ ইমাম হোসেন শহীদ হয়েছেন, তিনি কি পরাজিত হয়েছেন না বিজিত হয়েছেন?
ওনারই বিজয় হয়েছে, বরং মিথ্যাবাদী ইয়াজিদের পরাজয় হয়েছে। লানাতুল্লাহি আলাইহিম। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানের হায়াত থাকবে ততদিন মুসলমানরা, আল্লাহর আকাশের পাখিরা এবং আসমানের অধিবাসী ফেরেশতারা, জমিনের সমস্ত পশু পাখিরা এবং জমিনের সমস্ত জীব কিয়ামত পর্যন্ত ইয়াজিদের জন্য লানত দিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ইমাম হুসাইনের জন্য কান্না করতে থাকবে। জীবনে একবারও হলো তো ইমাম হুসাইনের জন্য চোখে পানি আসছে? আসে নাই ভাই? একদিনের জন্য হলো তো আসছে। তাহলে মনে রাখবেন এই পানিটা কখনো বৃথা যাবে না। এই পানিটা কি হবে না? বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে এই পানি আপনাকে আল্লাহ রসুলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যাবে। এই পানি কথা বলবে। এটা অনেক বড় দামি পানি। বাইরে পৃথিবীতে মানুষ সন্তানের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, প্রেমে পড়ে কাঁদে, অন্য বেডির জন্য কাঁদে, মহিলার জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, জমি হারাইলে কাঁদে, টাকা হারাইলে কাঁদে, চোরে বাড়িঘর চুরি করে নিয়ে গেলে কাঁদে, আগুন লাগলে কাঁদে, অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, ব্যথা পাইলে কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, বেদনায় কাঁদে। আহা, রসুলের জন্য কয়জনে কাঁদে? সব পানি কি এক পানি? সব পানি এক পানি? জমজমের পানি আর আপনার বাড়ির পানি এক পানি? জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক পানি না? সব পানি এক পানি না। চোখের পানি, আপনি যেটা সম্পদের জন্য কাঁদেন এই পানি, আর আওলাদের রসুলের মহাব্বতে, হুসাইনের মহাব্বতের চোখের পানি এক পানি না। আপনি বাড়ি পুড়ে গেলে কাঁদেন সেই কান্নার পানি আর আহলে বাইত রসুলের মহাব্বতের পানি এক পানি না। এই পানি আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কাঁদলে ওনাদের জন্য কাঁদেন, কাঁদলে রসুলের জন্য কাঁদেন, এশকে রসুলে কাঁদেন, যে কান্না আপনাকে কাজে দিবে, বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলেন আমিন। আর সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজে রাসূলুল্লাহ কা অনসি রওজে আনোয়ার পর গুনাহগারু কি লাখো সালাম। যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিছুই তো নাই, দিনহীন মুসাফির হইয়া রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো, আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কি আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে, চিন্তা করিও না, আমার রসুল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হইছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখেরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তসবিহ পড়ে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা, আল্লাহ জানে, নবী জানে। কথা কোন না ঠিক কিনা? আগলা তুই করতে আইছিস, সব জায়গায় থাকে। ও সব জায়গায় থাকে। যতগুলি মাহফিলে আসছি ওর সামনে পাওয়া যায়, তাকবীর দিবেই সে। আল্লাহু আকবার। চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না।
এই ধরনের কোনো বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার কর। চোখ দিছে কে? আল্লাহ। ন্যায় কে? আল্লাহ। সবই আল্লাহ। আল্লাহ পরীক্ষা। চোখ নেই, দিল আছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলি কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন। আপনি ভাবতে পারবেন এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা জান্নাতে যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, হাসরের মালিকানার লিজ আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছে। বলে হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম, আপনি শাফিউল মুজনিবিন আপনাকে ইজারা দিয়ে দিলাম, আপনি মাকামে মাহমুদ ওয়ালা আপনাকে ইজারা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা? হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন নি আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার, মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়, তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শাফিউল মুজনিবিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী রাসূল বলছেন আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দিই। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। আমাদের দেশে একদল আছে কেউ নবীজি শাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই। অনেক আছে আবার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেটায়, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানার, বেটাই জানে। তার মানে বোঝা গেল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নাই। জোরে বলেন আছে? নাই নাই নাই, ইশকে রাসূল। সনাহারাবাসী মনোযোগ দিবেন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী, মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইয়াহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল
সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করতো না, সেই জমানার মুসলমান দাড়ি চাচতো না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইতো না। সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে লাখ মুসল্লি বসা, কেউ প্রতিবাদ করে নাই সেই দিন। কিন্তু মসজিদের এক কোণায় একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান, মিথ্যক। এই মারজানার সন্তান, মিথ্যুকের বেটা, মিথ্যুক, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদ হুসাইন কে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নূর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মারজানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যেই আমি জবাই দিতাম, আল্লাহ রাসূলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ইমানদার কয়জন? এই যে বুঝে গেছেন আপনি, একসাথে বলেন কয়জন? বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা পড়নেওয়ালা, কিন্তু পাক্কা ইমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ইমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসেওয়া চলনিস চনে ধর ধরে, নবী পদবিনে ভাব সবই মিশেন। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচলনিস চলে ধর ধরে, নবী পদবিনে ভাব সবই মিশেন। যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো, তিনি আমাদের নবী। কবি বলতেছেন, আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন, দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো। দেখো মহাশূন্যে নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ভেসে যে বেড়ায়, এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। কি আসতে হলেন কেন? জোরে বলেন। আমার রসুলের কারণে তামাম সৃষ্টি, মারহাবা বলবেন না? আমার রসুলের কারণে তামাম সৃষ্টি। কারণ রহমাতুল লিল আলামিন, আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না, গাছের জায়গা গাছ থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, চাঁদের জায়গা চাঁদ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, এই বায়ুমণ্ডলে বাতাস হবে না, সূর্যের আলো বিচ্ছুরিত হবে না, শস্য হবে না, জমিনে শস্য হবে না, গাছে ফল হবে না, নদীতে মাছ হবে না, সাগরের ঢেউ আসবে না, নদীর কলতান শব্দ বের হবে না। শুধুমাত্র
একমাত্র রহমাতুল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত। এজন্য আমার রাসূল না হলে সব শেষ হয়ে যাইত। আমার নবীর কারণে জগৎ, নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে জগৎ, নবীর কারণে ইহকাল পরকাল। অতএব আমার রাসূল যেখানে সব আছে সেখানে। আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন, অতএব শুনে রাখো, মনে রাখো, আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা। নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো নাজাত নাই, উম্মতের আর কোনো উপায় নাই। অতএব রাসূল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর মতে আল্লাহর মত হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায়, নবীর দুরূদ হইলে আল্লাহর শান হয়ে যায়। রাসূলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয়। কথা কোন ঠিক কিনা? হিসাব সহজ। এখন যে বুঝে না তার বুঝের দোষ, ওর কপালের দোষ। যে বুঝে না তার কপালের দোষ, যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ। বলার দায়িত্ব আমার, দাওয়াতের দায়িত্ব আমাদের। পৃথিবীতে ভালো মন্দ সব আছে, বীজ বহুজ আছে। হিন্দু সেও বুঝে, বৌদ্ধ সেও বুঝে, নাসারা সেও বুঝে, ইহুদি সেও বুঝে, জৈন, শিখ, যারা অন্য অন্য ধর্মের আছে, মাজুসি, সব তারাও বুঝে। আরো বহু ধর্ম পৃথিবীতে আছে, হাজার হাজার, ৩,৫০০ ধর্ম আছে। ৩,৫০০, একটা দুইটা না, ৩,৫০০। হাজার হাজার ভাষা আছে। ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা, ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা। সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা। একসাথে কেমন আল্লাহু আকবার। কত হাজার ভাষা। আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা। আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা। মায়ানমারে বহু ভাষা, চীনে যায় আরো ভাষা। যত যাবেন ভাষায় চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ভাষার পর ভাষা, ভাষার পর ভাষা। ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে। ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে। সব ধর্ম মিথ্যা, একটাই আল্লাহর মনোনীত, সেটা আমাদের রাসূলের দেওয়া ইসলাম। ইসলাম, ইসলাম এটাই একমাত্র নাজাতের রাস্তা। আমার রাসূলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হলো। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে ১ মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, মানুষকে দেখার জন্য, যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেই দিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারাও বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে। হারামাসি পাটিয়ার মুসলমান, ইতিহাস অনেক বড় লম্বা। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলি আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে ১০০ বছর বয়সী কেউ আছে সনহারাতে? ১০০ বছর বয়সী কেউ আছে? নাই। যদি থেকেও তাহলে ১-২ জন হইলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে ১০০ বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? মাটির নিচে। ১০০ বছর আগে যারা ছিল আজকে সবাই কোথায়? মাটির নিচে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, ১ ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি ছি।
আহা, ভাষায় প্রকাশ করার মতো না। সেদিন এক খবরে দেখলাম একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমিনে, হ্যাঁ 1 হাত জমিনে, 1 হাত জমিনে। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা 2 ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে, মামলা জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছেন? মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি। আরেক বেটা রাস্তা বের হবে, 1 হাত রাস্তার জন্য 1 হাত জমি দেয় না। আছে না এরকম? 1 হাত জমি দেয় না। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবেরা, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি, কত পাড়াপাড়ি কারাকারি মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক, আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিমকো, আরো বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনে 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, আরএসসি এসবিএস এ নাই, এসেতে নাই, কোনো রেকর্ড নামাইতে তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠী জ্ঞাতের নামও নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই, তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা, আর 1টা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশিও হবে না, কোনো হবে না। কথা কর না কেন? বেশিও নাই, অনুরোধ করব, জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবেন। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে নেবেন। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকার কোন দরকার নাই, নিজেরা বসে মীমাংসা করে নেবেন। বাইরে তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চায় তা আমার এতটুক দে না, তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে, নিজেরা মিলমিশ করে নেবেন। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা জন্য বাজেট হয়েছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়। এগুলিতে হাত দিবেন না, আরেকজনেরটা নিবেন না। আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমার দেও তুমি।
কারোটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন গে ছাতা, এই রাজনীতি ফাজনীতি আমি কোনোদিনও করি না, এগুলোর ভিতরে আমি নাই। বলে হুজুর কেন নাই? কারণ আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর, ডর করে মাঝে মধ্যে যে এটা যে করবো, কয়দিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে আমি নিজেও জানি না। কি কথা কর না, পায়জামা খুলবে না লুঙ্গি চলে যাবে না পায়জামা চলে যাবে আমি নিজেও জানি না। তো যেমনি আছি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, অলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। কারণ আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচা করে বলেন করেননি। এই যে আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা কন নাকি, ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 হয়েছে হয়েছে। থাক হয়েছে রে পাগলা, হাত দিস নে, সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? ৭১-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় অলি ছিল, সালতানাতের সময় অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, ব্রিটিশ আমলেও অলিরা ছিল, কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনও আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই ১০০ বছর আগে কোনো রাজনীতি ফাজনীতি ছিল না। আবার বাংলাদেশে ১০০ বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো ৪-৫টা ডিভিশন, কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা কন না, ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হইতে পারে। কিন্তু ওলিদের জামাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা কন না, কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। এজন্য আমি এই দল করি। এমন কোন দল করি না যে কয়দিন পরে লুঙ্গি থাকবে না, পায়জামা চলে যাবে না, জুব্বা চলে যাবে না, কোনটা চলে যাবে, ও ছাতার দরকার নেই। আমি হলো সূক্ষ্ম কাজের লোক, ঝামেলার দরকার নেই। এমন এক দল করি যে দলের জীবনে কোনোদিন ক্ষয় নাই। এটা কিয়ামতের মাঠেও কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসতে কোন কেন, ডরান আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মেহেশরের মাঠেও কথা বলবে। কি কথা বল না কেন? এই দল কি শেষ হবে? কিয়ামতের ময়দানে এই দলের পরিচয় আছে। এগুলি আমাদের দরকার। কে ভাই আমার, আমি আপনাদেরকে হাজার কথা অল্প কথা দিয়ে বুঝাই দিচ্ছি, হাজার বছরের দলিল অল্প দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, এই জন্য এই দল কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কে কি বললো ওইগুলি দেখার সময় আমাদের নাই ভাই। বাইরে মানুষের নিন্দা মন্দ কে কি বলবে না বলবে। আমরা রাস্তাঘাটে গেলে অনেকে আদর করে, জড়ায় ঘরায় ধরে, এই আপনার কি বলে চাটা খাওয়ায়। আবার অনেকেই দেখে কয় দূর বেদাতি। আবার অনেকে দেখে জড়ায় ঘরায় ধরে, ভাইজান হুজুর কেমন আছেন, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। সারা দেশে, সারা বাংলাদেশে যেখানে গেছি সেখানে, বিমানবন্দরে কন, বাথরুমে ঢুকছি, বাথরুমতে বেরোইয়া জড়াই ধরছে একজনে, হুজুর আপনার ওয়াজ শুনি। কি একটা জ্বালা, বেটা কেবল বাথরুম সেরে আইছে, অজু নাই গোসল নাই, অমনে জড়াই ধরছে। মানে আমি সারাইতেও পারি না, ছুটতেও পারি না। আমি কি বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? বলে গাড়ি চালাই। যাক মাশাআল্লাহ ভালো। আমি কইতে পারতেছি না যে আপনি যে বাথরুম থেকে বেরিয়েছেন, অজু রুজু করেন, পরে জড়াই ধরেন, হুজুর প্রত্যেক দিন গাড়ি চালাই আর আপনার ওয়াজ শুনি। আপনার ফাইনে ফাইনে আজকে বাথরুমের সামনে কেমনে পাই না? আমি বললাম আপনি যেই জন্য ঢুকছেন, আমিও সেই জন্য ঢুকছি।
আপনার যে কাজ আমার সেই কাজ, এই জায়গায় সবারই আসতে হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিরাট বড় বিজ্ঞানী, অজ্ঞানী, পাগল, ফাগল, ছাগল, বড় জ্ঞানী, গুণী, অর্থনীতিবিদ, সায়েন্টিস্ট, যাই বলেন, ধনী, দরিদ্র, অভাবী, মিসকিন, ক্ষুধার্ত, ভিখারি, সব জায়গায় বাথরুমের ভিতরে ঢুকতে হয়। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ এমন পাওয়ারফুল, আপনারা সুন্দর বিছানার থেকে লইয়া আবার বাথরুমের ভিতরে বসাই দিছে যে বইয়ে থাক। আল্লাহ পারেনি? একসাথে কথা কর নাকি? আল্লাহ পারেনি? ব্রিটেনের যে রানী ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, মাথার ভিতরে একটা কোহিনূর ছিল, কোহিনূর 350 কোটি মার্কিন ডলার দাম। বাংলাদেশে কত হাজার কোটি টাকা হিসেব করে দেখেন কে যান। হিসাব করেন কে যান। একটা কোহিনূর কপালের মধ্যে থাকতো, রানী দ্বিতীয় এলিজাবেথ। আচ্ছা বলেন, এই বেটি কি বাথরুমে যাইতো না? তার মানে আল্লাহ তারে শ্রেষ্ঠ বিছানার থেকে নিবাইয়া শুয়াইয়া আবার নিকৃষ্ট জায়গায় নিবাইছে। এর অর্থ হলো আল্লাহ বুঝায় প্রত্যেকদিন, এ বান্দা সাবধান, তোরে ভালো জিনিস খাওয়াইতেও পারি, দুর্গন্ধ শুকাইতেও পারি। এখান থেকে শিখতে হবে আপনাকে। এই জন্য দুনিয়াতে কোনো তাকব্বুরি নেই, দুনিয়াতে কোনো তাকাব্বুরি, অহংকার যে করবে সে শেষ। কোনো তাকাব্বুরি, কোনো অহংকার। অহংকার কার? আল্লাহ। জোরে বলেন, অহংকার কার? মাশাআল্লাহ। পৌনে 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা, আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই পথে আমল করার তৌফিক দিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে দায়ম কায়েম রাখুক, আমিন। বুঝি নাই হোসেন যে হোসেন ক্লিয়ার হয় হাসান হোসেনটা। ও না, অত দূর গেলে আজকে রাত শেষ হয়ে যাবে না। বলছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও মুখতাসার আলোচনা নিয়ে আসছি। 2টা সন্তান, তারাও শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় আসলেন, তেনাদেরকেও শহীদ করা হলো। তা আজ ইমাম হুসাইন শহীদ হয়েছেন, তিনি কি পরাজিত হয়েছেন না বিজিত হয়েছেন? ওনারই বিজয় হয়েছে, বরং মিথ্যাবাদী ইয়াজিদের পরাজয় হয়েছে। লানাতুল্লাহি আলাইহিম। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানের হায়াত থাকবে, ততদিন মুসলমানরা, আল্লাহর আকাশের পাখিরা এবং আসমানের অধিবাসী ফেরেশতারা, জমিনের সমস্ত পশু পাখিরা এবং জমিনের সমস্ত জীব কিয়ামত পর্যন্ত ইয়াজিদের জন্য লানত দিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ইমাম হুসাইনের জন্য কান্না করতে থাকবে। জীবনে একবারও হলো তো ইমাম হুসাইনের জন্য চোখে পানি আসছে? আসে নাই ভাই? একদিনের জন্য হলো তো আসছে। তাহলে মনে রাখবেন, এই পানিটা কখনো বৃথা যাবে না। এই পানিটা কি হবে না? বৃথা যাবে না। কিয়ামতের মধ্যে এই পানি আপনাকে আল্লাহ রসুলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যাবে। এই পানি কথা বলবে, এটা অনেক বড় দামি পানি। বাইরে পৃথিবীতে মানুষ সন্তানের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, প্রেমে পড়ে কাঁদে, অন্য বেডির জন্য কাঁদে, মহিলার জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, জমি হারাইলে কাঁদে, টাকা হারাইলে কাঁদে, চোরে বাড়িঘর চুরি করে নিয়ে গেলে কাঁদে, আগুন লাগলে কাঁদে, অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, ব্যথা পাইলে কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, বেদনায় কাঁদে। আহা, রসুলের জন্য কয়জনে কাঁদে? সব পানি কি এক পানি? সব পানি এক পানি? জমজমের পানি আর আপনার বাড়ির পানি এক পানি? জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক পানি না? সব পানি এক পানি না। চোখের পানি, আপনি যেটা সম্পদের জন্য কাঁদেন, এই পানি আর আওলাদের রসুলের মহাব্বতে, হুসাইনের মহাব্বতের চোখের পানি এক পানি না। আপনি বাড়ি পুড়ে গেলে কাঁদেন, সেই কান্নার পানি আর আহলে বাইত রসুলের মহাব্বতের পানি এক পানি না। এই পানি আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কাঁদলে ওনাদের জন্য কাঁদেন, কাঁদলে রসুলের জন্য কাঁদেন, এশকে রসুলে কাঁদেন, যে কান্না আপনাকে কাজে দিবে, বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলেন আমিন। আর সে জিয়াদা মর্তবা ওয়ালা রওজা রাসূলুল্লাহ কা और उसी रौज़े अनवर पर गुनाहगारों की लाखों सलाम या